নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়ি তরফের একটি রান্না পুজোর রেসিপি। আজকে আমরা বানাবো নারকেল মুসুরি। বন্ধুরা, নামটা শুনে বুঝতেই পারছেন এটা একটি ডালের রেসিপি। এই রেসিপিটার আপনারা খুব কম সময় বানিয়ে ফেলতে পারবেন, উপকরণও খুব কম লাগে, আর রান্না পুজো ছাড়াও যে কোনো সময় বানাতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। বন্ধুরা, নারকেল মুসুরি বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে মুসুর ডালটা দিয়ে দুটো সিটি দিয়ে নেবো। বেশি সিদ্ধ হবে না, দুটো সিটি দিয়ে আমি ভাপটাকে বের করে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম ডালটাকে সিদ্ধ হওয়ার জন্যে। এদিকে আমি কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমার মুসুর ডাল সিদ্ধ করা হয়ে গেছে। মুসুর ডালটাকে আমি দুটো সিটি দিয়ে ভাপটাকে সঙ্গে সঙ্গে বার করে রেখে দিয়েছি আলাদা জায়গায়। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বন্ধুরা, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো কুড়ে রাখা নারকোল। আমি এখানে হাফ মালা নারকোল কুড়ে রেখেছিলাম, সেই কুড়ে রাখা নারকোল আমি ফোড়নের ওপরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু সময় নিয়ে আমি কোড়াটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। ভালো করে মশলার সাথে নারকোল কোড়া ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। ভালো করে নেড়ে চেড়ে আমরা রান্নাটাকে একটু হতে দেবো। বন্ধুরা, 1 টেবিল চামচ চিনি দিয়ে আমরা রান্নাটা হতে দেবো। ডালটা ফুটে যখন একদমই জলটা মরে আসবে তখন আমাদের ডাল রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের ডালটা যখন চাপ চাপ হয়ে গেছে, মানে আমাদের নারকেল মুসুরি একেবারে রেডি। ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে আমাদের আজকের রেসিপি নারকেল মুসুরি রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা পরিবেশন করবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরেতে বানিয়ে দেখবেন। এটা আমাদের বাপের বাড়ি তরফে রান্না পুজোর রেসিপি। আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এটি খুব কম সময় লাগে, সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।